কলকাতার ফুটবল অনুরাগীদের জন্য দুর্দান্ত খবর। আপনি যদি ব্রাজিলের সমর্থক হন তাহলে এর থেকে ভালো খবর বোধহয় আর কিছু হতে পারে না। অক্টোবর মাস আসছে, পুজোর আমেজ তো থাকবেই, কিন্তু বাড়তি বোনাস আপনারা পেতে চলেছেন। কেন জানেন? ব্রাজিলিয়ান টিম আসতে চলেছে ভারতবর্ষের কলকাতায়। ভারতবর্ষের এতগুলো সিটি রয়েছে, তার মধ্য থেকে কিন্তু কলকাতাকে বেছে নিয়েছে। কলকাতায় ব্রাজিল নিয়ে যে উন্মাদনা, সেলেকাওদের যে উন্মাদনা, সেটাকে নজরে রেখে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে ভারতীয় আয়োজকের কথা চলছে এবং সম্ভবত সব ঠিক থাকলে অক্টোবরের ফার্স্ট উইকে ব্রাজিল আসবে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে। তারা একটা প্রদর্শনী ম্যাচ, প্রীতি ম্যাচ খেলতে চলেছে। আমি বলে রাখি যে যা খবর আমরা পাচ্ছি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, 3টি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা ব্রাজিলের। 2টি তারা খেলবে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার টাউন্সভিলে একটি খেলবে সেপ্টেম্বরের শেষে এবং একই সঙ্গে ব্রিসবেনে খেলবে। এবং তৃতীয় ম্যাচটি আয়োজন করা হতে পারে কলকাতায়। এর থেকে ভালো খবর ভারতের এবং কলকাতার ফুটবল অনুরাগীদের কাছে আর কি বা হতে পারে। 1977 সাল নিশ্চয়ই মনে রয়েছে। 1977 সালের 24শে সেপ্টেম্বর, যেখানে নিউ ইয়র্ক কসমোসের হয়ে পেলে খেলেছিলেন ইডেন গার্ডেন্সে 80,000 দর্শকের সামনে। নিউ ইয়র্ক কসমোস ভার্সেস মোহনবাগান, স্কোর লাইন 2-2। এবার ব্রাজিলের অপোনেন্ট কে হবে, ভারতীয় একাদশ কি হবে, অবশ্যই সেটা সময় বলবে। তবে যাই হোক না কেন, ভিনিসিয়াসদের ড্রিবলিং দেখার জন্য অবশ্যই ভিড় যে একদম কানায় কানায় পূর্ণ থাকবে, স্টেডিয়াম যে কানায় কানায় পূর্ণ থাকবে, সেটা বলা বাহুল্য।